খুব সহজে বানিয়ে নিলাম এই কিউট বুকমার্ক গুলো। এর জন্য আমি নিজের ইচ্ছা মতো একটা কার্টুন ড্র করে নিব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কার্টুন ড্র করতে পারো। এখানে কালার করার জন্য ডম মার্কার সেট ব্যবহার করব। আমাদের কিউটি কেট কালার করার পর একে কেচির সাহায্যে কেটে ফেলবো। তারপর একটা শক্ত কাগজ নিয়ে তাকে মাপ মতো কেটে নেওয়ার পর আমাদের আগে কেটে রাখা সেই বিড়ালটার সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব। খালি খালি লাগছিল বলে আর একটু ডিজাইন করে দিলাম। তো ভাবলাম আমি এটার সাথে আরেকটা বানিয়ে ফেলি। আমি এটাকে ইউনিক ডিজাইনে কেটে নেওয়ার পর এর সাথে একটা সুন্দর ছবি এঁকে নেব। বলতে গেলে আজ আমি জিবলি এনিমের কিছু ক্যারেক্টার দেখাচ্ছি, কেননা জিবলি স্টুডিওর সব এনিমে আমার অনেক ভালো লাগে। এখন আমি যে এটা বানালাম সেটা বোঝানোর জন্য আমার বাজে হ্যান্ডরাইটিং অবশ্যই দরকার। তো এই যে আমাদের এই কিউট কিউট বুকমার্ক গুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে পিঙ্ক বুকমার্কটি আমি আমার ছোট বোনকে দেবো। তো চলো আজ এই পুরোনো রঙের কৌটো দিয়ে আমি একটা সুন্দর মোমবাতি বানিয়ে দেখাবো। প্রথমে কাটারের মাধ্যমে আমি ভিতরের সকল ময়লাকে বের করে ফেলবো। সাথে এই কৌটোর কাপড় চোপড় খুলে ফেলতে হবে। জারটাকে ক্লিন করার পর আমি এর ভিতরে মোম অ্যাড করবো। এই মোমবাতিটি আমি আমার 15তম জন্মদিনে ব্যবহার করেছিলাম। এর জন্য আমরা বাঙালি মানুষেরা কখনো কোনো কিছুকে ফেলে দিই না। আরে ইয়ার, এখন আমি নিজেকে জুগারু বলবো না কিপটা বলবো বুঝতে পারছি না। আর হ্যাঁ, তোমরা যদি ছোট বাচ্চা হয়ে থাকো তাহলে অবশ্যই এই কাজটা বড় কারোর সাথে করবে। দেন আমি প্রথমটাকে শুকোতে দিয়ে আরেকটা বানাবো। ভাইরে ভাই, এই কাজটা করার সময় আমার মনে হচ্ছিল যে কোন সময় আগুন না লেগে যায়। তারপর অনেকক্ষণ ধরে শুকানোর পর আমাদের এই ক্যান্ডেল জার তৈরি হয়ে যাবে। ক্যান্ডেলের কালার আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয় নাই, কিন্তু ঠিক আছে। তো আমার বাসায় পড়েছিল অনেকগুলো পাথর। তো ভাবলাম আজ আমি এগুলো দিয়ে একটা স্টোন আর্ট করি। এর উপর আমার অনেক কিছু আঁকার ইচ্ছা ছিল। তো লাস্টে আমি ডিসাইড করলাম এর উপর স্টারিনের ছবি আঁকি। মেইন কথা হলো এর আগে আমি এই ছবি কখন আঁকি নাই, তার উপর আমি পাথরের উপর আঁকছি। আজ কোনো পোপাট না হলেই ভালো হয়। ভাইরে ভাই, এখন দেখছি সব ক্রাফটাররা এই ছবি আঁকছে, তো আমিও ভাবলাম আমিও এঁকে ফেলি। এখন আমি ধীরে ধীরে পেন্টিং ভিডিও চালু করব, কেননা ক্রাফটিং এর সাথে পেন্টিং ও ব্যালেন্স করতে হবে। প্রথম দা স্টারিনের ছবি আমার কাছে ইজি মনে হয়েছিল, কিন্তু পরে করতে করতে আমার দম বের হয়ে যায়। এই আর্টওয়ার্কটি দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য এর উপর একটা ভার্নিশের কোড অ্যাপ্লাই করব। ভার্নিশ অ্যাপ্লাই করার পর আমাদের স্টোন আর্ট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজই ভাইরাল নিউ ইয়ার কার্ডটা বানাই। এর জন্য আমি একটি ওষুধের বক্স নিয়ে নিলাম। বক্সের চারদিকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর এর ভিতরে একটি সুন্দর দেখে একটি ছবি আঁকতে হবে। আমি আমার ইচ্ছা মতো একটি ছবি এঁকেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ছবি আঁকতে পারো। তো আমার খালি খালি লাগছিল বলে আমি আরো কিছু প্যাটার্ন এঁকে নিলাম। তো এটাকে ভিতরে স্টিক করার পর একটি টিস্যুকেও স্টিক করে নিতে হবে। এইটাকে দেখতে অনেক নর্মাল লাগছিল, আর এটাকে অ্যাবনর্মালও তো বানাতে হবে, তাই আমি কিছু কার্ডবোর্ড আর কাগজও অ্যাড করে নিলাম। দেন ম্যাচ বক্সের সাইডের দিকে কেটে তার সাথে একটি ম্যাচ কাঠি লাগিয়ে নিতে হবে। তো ম্যাচের উপর আমি ইউজ মি লিখে নিব। তো আমার ভয়ঙ্কর হাতে লেখা দেখে কেউ যেও না। তো অহন দেখবা আমার কেরামতি কিলা জাদু দেখাই, তোমরা আরো দেখো। তো তোমরা চাইলে এটা বার্থডে বা বিভিন্ন ইভেন্টে ব্যবহার করতে পারো। তো চলো ক্রিসমাস উপলক্ষে একটা ক্রিসমাস ট্রি বানাই। তোমরা জানো আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবা মার কাছে সব সময় বলতাম সান্টা ক্লজ কখন আসবে আর আমাকে কখন গিফট দিয়ে যাবে, আর এই বলে আমি ঘুমিয়ে যেতাম। আর এরকম ছোট ছোট আনন্দই তো আমাদেরকে এত বড় করেছে। তা নয় আমি জানি এগুলো রূপকথা, তারপরও বাস্তবে যদি আনন্দ পেয়ে থাকি তাতে খারাপ কি। তো আমাদের বাস্তবের এই ক্রিসমাস ট্রিকে কমপ্লিট করার জন্য আগে থেকে কেটে রাখা এই কাগজগুলোকে আমি এক এক করে লাগিয়ে নেব। এগুলোকে লাগানোর জন্য আমি স্টেপলারের ব্যবহার করছি। তোমরা চাইলে ফেভিকল বা গ্লু গান ইউজ করতে পারো। কাগজগুলোকে এক এক করে লাগানোর পর আমাদের ক্রিসমাস ট্রি তৈরি হয়ে যাবে, কিন্তু ক্রিসমাস ট্রিকে সাজানোর জন্য আমাদের অবশ্যই ক্রিস্টাল বল ব্যবহার করতে হবে। এর জন্য আমি কিছু বিটস এবং ক্লে বল ব্যবহার করব। শেষে ক্রিসমাস ট্রির উপরে একটি স্টার বানিয়ে আমি লাগিয়ে নেব। শেষে ক্রিসমাস ট্রিকে দাঁড় করানোর জন্য আমি একটি কাগজে রোল বানিয়ে নেব। রোলটাকে গ্লু গানের সাহায্যে ক্রিসমাস ট্রির নিচে লাগানোর পর আমাদের এই ক্রিসমাস ট্রি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। তো চলো আজ আমরা স্কুইড গেম কুকি বানাই। চিনি দিয়ে না, মাটি দিয়ে। আচ্ছা তোমরা কারা কারা স্কুইড গেম সিজন 2 দেখছো? আমি তো এখনো দেখার সময় পাই নাই, তাই বলে আর দেখা হচ্ছে না। সময় পেলে দেখে নেব। আচ্ছা তারপর আমি এই মাটিটাকে বেলে নিয়ে একে গোল একটা কাপের মাধ্যমে কেটে নেব। এর উপর ডিজাইন দেওয়ার জন্য আমি ছাতা চুজ করলাম। ডিজাইন দেওয়ার জন্য পেন্সিল ব্যবহার করব। যখন আমি এই কাজটা করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কোন সময় এটা ভেঙে না যায়, আর এটা ভেঙে গেলে আমি শেষ। কালার করার জন্য আমি এর উপর হোয়াইট কালার দেবো। তোমরা চাইলে এর উপর জেসু ইউজ করতে পারো। এর উপর বালি কালার দেওয়ার পর আমাদের এই কুকিটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিপটা আমি করবো না আর। তো রেডি হয়ে গিয়েছে আমাদের স্কুইড গেম কুকি। তো চলো আজই ভাইরাল ক্যালেন্ডার জার বানাই। ক্যালেন্ডার তৈরি করার জন্য আমি এই ওয়াটার কালার পেপার ব্যবহার করব, যা আমি সচরাচর কোন ড্রয়িং করার ক্ষেত্রে তো ব্যবহার করিই না। বর্তমানে যেটা এত ট্রেন্ডি হয়ে গেল যে আমাকে এটা বানাতেই হলো। এই ক্যালেন্ডার বানাবো বলে এত দেরি হয়ে যাবে যে আমি বুঝতেই পারলাম না। তারপর সবগুলোর উপর মাস, বার ও তারিখ লিখে নিলাম। তোমরা আমার বিছিয়ে হাতে লেখাগুলোকে একটু ইগনোর করিও।
কালার করার জন্য আমি এই ডমস মার্কার সেট ব্যবহার করব। আমি এখন অনেকগুলো ফুল বানাবো। ফুলগুলোর কালার আমি পেস্টেল কালার দেবো যাতে দেখতে একটু অ্যাস্থেটিক লাগে। আমি এখানে বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন রঙের ফুল বানিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ফ্লাওয়ার চুজ করতে পারো। রং করার পর শেষে সব ফ্লাওয়ার গুলোকে স্টিকার সাইজে কেটে নেব। দেন ফ্লাওয়ার গুলোকে গ্লুর সাহায্যে জারের উপর অ্যাসেম্বল করে নেব। আমি এখানে ছোট ফুলগুলো আগে দেব, তারপর বড় বড় ফুলগুলো দেব। শেষে ক্যালেন্ডার স্ট্যান্ড তৈরি করার জন্য আমি একটা কাগজকে ফোল্ড করে একটা শক্ত কার্ডবোর্ড বানিয়ে নিলাম। এখানে আমি এটাকে ভি শেপে কেটেছি। তো এই তো এখানে আমাদের ফ্লাওয়ার জার ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। তো চলো আজ আমরা এই মিরর বাটারফ্লাই বানাই। এর জন্য আমি নিয়ে নিব এই ভাঙা আয়না। হাতুড়ির সাহায্যে কাজগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমার কাছে ক্যানভাস নেই বলে আমি একটা ক্যানভাস বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ক্যানভাস ইউজ করতে পারো। তারপর আমাদের গরিবি ক্যানভাসের উপর একটা বাটারফ্লাই ড্র করব। প্রথমে একটু একটু করে গ্লু লাগাতে হবে, তোমরা একবারই সবগুলো লাগিয়ে ফেলো না। তারপর ভাঙা কাজগুলোকে এক এক করে লাগিয়ে নিতে হবে। যেখানে পারো সেখানে আয়না লাগাবা। এখন আমি সব কথা মুখে বলে বুঝাতে পারছি না, তোমরা দেখেই বুঝে নাও। আজ চলো এই লাভ কার্ড বানাই। হ্যাঁ আমি জানি ভ্যালেন্টাইন ডে অনেক আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু পারিবারিক নানা কারণে আপলোড দেওয়া হয় নাই। তো ভাবলাম বানিয়ে ছাড়ছি তো আপলোডও দিয়ে দেই। তো এখানে অ্যাড করার জন্য ভিনটেজ পেপার, তার সাথে আমার আগে বানানো সেই ক্যালেন্ডার দেবো। ফুলটা ছিঁড়ে ফেলি, দরকার নেই। আসলে এই ক্যালেন্ডার দিয়ে আমি কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কি বোঝানোর চেষ্টা করছি তা আমি নিজেও বুঝতে পারতেছি না। বাই দ্য ওয়ে ক্যালেন্ডারে 2025 লেখা আছে, তোমরা একটু অ্যাভয়েড করিও। এখানে সাদা ফুলকে লাল রং দিয়ে রং করে ফেলবো। দেন ফুলের সাথে ড্রাই লিফ অ্যাড করবো। তো এখানে আমি একটা লাভ নোটও লিখে নিলাম। এটা একটু খালি খালি লাগছিল বলে কিছু লাভ প্যাটার্নকে এর সাথে অ্যাটাচ করে নেব। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে একটা লাভ বানিয়ে নিলাম। ব্রাশের সাহায্যে আমি কিছু লাল রং অ্যাড করলাম, কিন্তু এটা দেখতে অনেক স্ক্যারি লাগছে। শেষে দুটো হার্ট সামনে লাগানোর পর আমাদের এই কার্ড সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এই কার্ড দেওয়ার মতো আমার কোনো মানুষ নেই, কেননা আমি সিঙ্গেল। বাট ভিডিও ভালো লাগলে লাইক করবা, এন্ড লাস্টে আমার সাথে যে কত বড় প্রপার্টি তা দেখতেই পারতেছো। এন্ড গুড বাই।